রাত 12টা পেরিয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে থাকা ছোট্ট রেল স্টেশনটা দিনে প্রায় মৃতের মতোই থাকে, কিন্তু রাত নামলেই জায়গাটার চেহারা বদলে যায়। লোকেরা বলে রাত 1:17 এখানে একটা শেষ ট্রেন আসে, কিন্তু সেই ট্রেনে কেউ ওঠে না। যারা ওঠে তারা আর ফেরে না। রাহুল এসব কথায় বিশ্বাস করত না। এক রাতে শহর থেকে ফিরতে দেরি হয়ে গেল তার। মোবাইলের ব্যাটারি প্রায় শেষ, চারদিকে কুয়াশা, স্টেশনটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। হঠাৎ হুইসেল, দূর থেকে ট্রেনের শব্দ। ঘড়িতে ঠিক 1:17। রাহুলের বুক ধরধর করতে লাগল। প্ল্যাটফর্মে তখন শুধু সে আর এক বুড়ো লোক। বুড়োটা ফিসফিস করে বলল, বাবা উঠিস না, ওটা মানুষদের জন্য না। রাহুল হাসল, ভয় দেখে লাভ নেই কাকু। ট্রেনটা থামল, কিন্তু দরজাগুলো খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এলো, মৃত্যুর গন্ধে ভরা। ভেতরে বসে থাকা যাত্রীদের মুখ দেখা গেল না, সবাই জানালার দিকে মুখ করে বসে আছে। রাহুল পা বাড়াতে বুড়ো লোকটা হঠাৎ চিৎকার করল, ওরা সবাই মরে গেছে। ট্রেনের ভেতর থেকে একসাথে মাথা ঘুরল সব যাত্রীর। চোখ নেই, মুখে কালো ফাঁকা গর্ত। রাহুল চিৎকার করে পিছিয়ে এলো। পরের মুহূর্তেই ট্রেনটা মিলিয়ে গেল কুয়াশার ভেতর। সব শান্ত, বুড়ো লোকটা আর নেই। সকালে গ্রামবাসীরা রাহুলকে পেল স্টেশনের বেঞ্চে অচেতন অবস্থায়। কিন্তু আজও প্রতিদিন রাত 1:17 রাহুল ঘুমের মধ্যে ফিসফিস করে বলে, আমাকে নামতে দাও প্লিজ।